আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ইসরায়েলের বিভিন্ন অবস্থানে নতুন করে হামলা চালালো হিজবুল্লাহ। আরো জানিয়ে দিব ইয়েমেনের সামরিক বাহিনীর ঘোষণা, নতুন হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে ইসরায়েলে। আরো জানিয়ে দিব আমেরিকা, ব্রিটেন এবং ইসরায়েলের জন্য বড় ধরনের বিস্ময় অপেক্ষা করছে, জানিয়েছেন ইয়েমেন। আরো জানাবো রাশিয়া দূরপাল্লার হামলায় প্রত্যাশিত অনুমতি পায়নি ইউক্রেন। এবং সবশেষ জানিয়ে দিব 4 মাস ইউক্রেনকে সর্বোত্তম অবস্থানে রাখবেন বাইডেন। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং আমাদের সাথে থাকার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ইসরায়েলের বিভিন্ন অবস্থানে নতুন করে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। লেবাননে ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ দখলদার ইসরায়েলে বিভিন্ন অবস্থানে নতুন করে হামলা চালিয়েছে। আল মায়াদিন টিভি চ্যানেলে তথ্য জানিয়েছে। লেবাননে হিজবুল্লাহ আজ এক বার্তায় বলেছে, গাজা জনগণ এবং ফিলিস্তিনি প্রতিরোধ সংগ্রামের সমর্থনে তারা যুদ্ধ চালিয়ে যাচ্ছে। এই অংশ হিসেবে আত্মঘাতী ড্রোন দিয়ে ইহুদিবাদী ইসরায়েল আল মালাকিয়া ঘাঁটিতে আঘাত হানা হয়েছে। এছাড়া ইসরায়েলের আল মতুলা ঘাঁটিতে ইসরায়েলি সেনা সমাবেশ লক্ষ্য করেও ড্রোন হামলা চালানো হয়েছে। দখলদার ইসরায়েলি বাহিনী লেবাননের দক্ষিণ গ্রামগুলোতে বিশেষ করে সারফান্দ এলাকায় হামলা চালিয়েছে। এর জবাবে ইসরায়েলি সাজোয়া বাহিনী 188তম ব্রিগেডের রাউয়ার ব্যারাকে বেশ কয়েকটি কাতিউসি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। সম্প্রতি দখলদার ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লাহর আক্রমণ বেড়েছে। ইসরায়েলের আর্মি রেডিও সম্প্রতি ঘোষণা করেছে, গত আগস্ট মাসে দক্ষিণ লেবানন থেকে দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে 1360টি ছোড়া হয়েছে। গাজা যুদ্ধ শুরুর পর এর আগে এক মাসে লেবানন থেকে এত বেশি সংখ্যক ক্ষেপণাস্ত্র ছাড়ার ঘটনা আর ঘটেনি। ইয়েমেনি সামরিক বাহিনীর ঘোষণা, নতুন হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে ইসরায়েলে। ইয়েমেনের সামরিক বাহিনী একটি নতুন হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইহুদিবাদী ইসরায়েলের রাজধানী তেল আবিবের কাছে একটি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। ইসরায়েলের দখলদার বাহিনী আয়রন ডোম ও অ্যারো ডিফেন্স সিস্টেম ব্যবহার করে কয়েক দফা চেষ্টা চালালেও ইয়েমেনের ওই ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে পারেনি। ইয়েমেনের সামরিক বাহিনী মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি আজ টেলিভিশনে সম্প্রচারিত এক বিবৃতিতে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলার কথা ঘোষণা করেন। তিনি বলেন, দেশের সশস্ত্র বাহিনী তেল আবিবের দক্ষিণে জাফা এলাকায় ইসরায়েলি শত্রুর সামরিক লক্ষ্যবস্তুতে একটি গুণগত অভিযান চালিয়েছে। জেনারেল সারি বলেন, ইয়েমেনি বাহিনী নতুন একটি হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র দিয়ে অভিযান চালিয়েছে, যা শত্রু প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে লক্ষ্যবস্তুতে পৌঁছাতে সক্ষম হয়। ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এই ক্ষেপণাস্ত্রকে প্রতিহত করতে ব্যর্থ হয়েছে। জেনারেল সারি বলেন, ইয়েমেন থেকে 2040 কিলোমিটার দূরে এই ক্ষেপণাস্ত্র মাত্র 11.5 মিনিটে পৌঁছে যায়। এতে ইহুদিবাদীদের মধ্যে রাষ্ট্রীয়ভাবে ভীতি এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে। ইসরায়েলি বাহিনী সাইরেন শব্দ পেয়ে ব্যাপক হুড়োহুড়ি করে অন্তত 20 লাখ ইহুদিবাদী আশ্রয় কেন্দ্রে অবস্থান নেয়। ইসরায়েলের ইতিহাসে এটি প্রথম এই ধরনের ঘটনা। জেনারেল সারি বলেন, ইহুদিবাদী ইসরায়েল শত্রুদের বিরুদ্ধে ইয়েমেনের সামরিক বাহিনী যে অভিযান পরিচালনা করেছে তার 5ম ধাপের অংশ হিসেবে এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। তিনি জানান, আমেরিকা এবং ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করেই হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ভেতরে আঘাত করেছে। গাজার জনগণের প্রতি ধর্মীয়, নৈতিক ও মানবিক দায়িত্ব থেকে সংহতি প্রকাশের জন্য ইয়েমেনিরা ইহুদিবাদীদের বিরুদ্ধে লড়ছে বলেও তিনি উল্লেখ করেন। জেনারেল সারি সতর্ক করে বলেন, আগামী দিনগুলোতে ইহুদিবাদীরা এ ধরনের আরো হামলা আশা করতে পারে। খবর পার্স টুডে। আমেরিকা, ব্রিটেন এবং ইসরায়েলের জন্য বড় ধরনের বিস্ময় অপেক্ষা করছে, জানিয়েছে ইয়েমেন। ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রী মার্কিন ব্রিটিশ জোটকে সতর্ক করে দিয়ে বলেছেন যে আগামী দিনগুলো শত্রুদের জন্য অপ্রত্যাশিত বিস্ময়পূর্ণ হবে। ন্যাশনাল সালভেশন সরকারের সম্প্রতি প্রতিরক্ষা মন্ত্রী মোহাম্মদ আল আতাফি মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং ইসরায়েলের জোটকে সতর্ক করে দিয়ে বলেছেন, তাদের প্রতি আমাদের প্রতিক্রিয়া একটি দুঃস্বপ্নের পরিণত হবে, যা তাদের নিরাপত্তাকে বিপন্ন করে তুলবে। আমরা আমাদের শত্রুদের সতর্ক করে দিচ্ছি যে আগামী দিনগুলো তাদের জন্য এমন চমক নিয়ে আসবে যা তারা প্রত্যাশা করতে পারছে না। এর আগে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ গত বছর 10 জানুয়ারি প্রথম কারণ উল্লেখ না করে লোহিত সাগরে হামলার বিষয়ে ইয়েমেনের আনসারুল্লাহ বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র এবং জাপানের প্রস্তাবিত 2722 নম্বর একটি প্রস্তাব পাশ করে। জাতিসংঘের ওই প্রস্তাব গৃহীত হওয়ার একদিন পর যুক্তরাষ্ট্র ও ইংল্যান্ড সহ আরো 8টি দেশ মিলে ইয়েমেনে আনসারুল্লাহ অবস্থানে হামলা চালায়।
চালায়। ওয়াশিংটন সবুজ সংকেত গাজা ইহুদিবাদী ইসরায়েলের বর্বরচিত হামলা চালানো শুরু করে। গাজায় নিরীহ ফিলিস্তিনদের উপর হামলার প্রতিবাদে ইসরায়েলগামী যে কোনো জাহাজে হামলার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে ইয়েমেনি সেনাবাহিনী প্রতিশ্রুতি দিয়েছে যতক্ষণ না ইসরায়েল সরকার গাজা তাদের হামলা বন্ধ না করবে তারা এই সরকারের জাহাজ বা দখলকৃত অঞ্চলের জন্য পাড়ি দেওয়া জাহাজগুলোর উপর আক্রমণ চালিয়ে যাবে। ইয়েমেনি সেনাবাহিনী জোর দিয়ে বলেছেন যে এডেন উপসাগর এবং লোহিত সাগরে অন্যান্য জাহাজ আবাদে এবং বিনামূল্যে চলাচল করতে পারবে এবং তারা সম্পূর্ণ নিরাপত্তা উপভোগ করবে। রাশিয়ায় দূরপাল্লার হামলার প্রত্যাশিত অনুমতি পায়নি ইউক্রেন। রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেনীয় বাহিনী ঢুকে পড়ার ঘটনা নতুন করে আলোচনা আসছে কিয়েভের পশ্চিম সামরিক সহায়তা বিষয়টি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি দীর্ঘদিন ধরে পশ্চিমা মিত্রদের কাছে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ায় হামলা চালানোর অনুমতি চেয়ে আসছে। সম্প্রতি ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয় সম্ভাব্য যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ইউক্রেনকে এই অনুমতি দিয়েছে। গত শুক্রবার হোয়াইট হাউস মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের বৈঠকেও উঠে আসে বিষয়টি। তবে দৃশ্যত ওই বৈঠক থেকে রাশিয়ার অভ্যন্তরে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালাতে ইউক্রেনকে সবুজ সংকেত দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে ইউক্রেনকে দূরপাল্লার স্টর্ম শ্যাডো মিসাইল ব্যবহারের অনুমতি দিতে বাইডেনকে রাজি করানোর চেষ্টা হয়েছে কিনা। বৈঠক শেষে সাংবাদিকদের এমন প্রশ্নের সরাসরি উত্তর দেননি কিয়ার স্টারমার। তিনি বলেছেন একাধিক বিষয় আমাদের মধ্যে দীর্ঘ ও ফলপ্রসূ আলোচনা হয়েছে। আমরা ইউক্রেন, মধ্যপ্রাচ্য ও ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ইস্যু নিয়ে আলোচনা করেছি। মার্কিন প্রেসিডেন্ট দপ্তর হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে ইউক্রেন ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের বিষয়ে নতুন কোনো নীতি ঘোষণা পরিকল্পনা করছে না যুক্তরাষ্ট্র। শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিষয়টি নিয়ে কথা বলেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কার্বি। তিনি বলেন রুশ ভূখণ্ডে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারে ইউক্রেনকে অনুমোদিত দেওয়ার ব্যাপারে আমাদের দৃষ্টিভঙ্গি কোনো পরিবর্তন হয়নি। প্রেসিডেন্ট জো বাইডেন ও প্রধানমন্ত্রী 4 মাস ইউক্রেনকে সর্বোত্তম স্থানে রাখবেন বাইডেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের এক শীর্ষ উপদেষ্টা শনিবার জানিয়েছে তিনি তার মেয়াদের অবশিষ্ট 4 মাস ইউক্রেনকে সর্বোত্তম স্থানে রাখার জন্য ব্যবস্থা রাখবেন। যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা জেইক সালিভান ইউক্রেনের কিয়েভের একটি ফোরামে যুক্ত হয়ে আরো বলেন যে নিউ ইয়র্কের জাতিসংঘের সাধারণ পরিষদের সেপ্টেম্বরের পর দিকে বাইডেনের ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সাথে দেখা করে ইউক্রেনকে সহায়তা প্রদানের বিষয়ে আলোচনা করবেন। সলিভান বলেন প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন যে শেষ অবধি আলোচনার মাধ্যমে এই যুদ্ধ শেষ হতে হবে এবং এই সব আলাপ আলোচনা আমাদের নিতে হবে শক্ত অবস্থানে। তিনি আরো বলেন ইউক্রেনই ঠিক করবে কবে রাশিয়া তার আলোচনা শুরু করবে। আগামী জানুয়ারিতে বাইডেনের স্থলাভিষিক্ত হবেন হয় ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস অথবা সাবেক ইউক্রেন সমর্থন দেওয়ার বাইডেনের নীতি অনুসরণ করবেন। ট্রাম্প অবশ্য এ সপ্তাহে আরো আগের দিকে অনুষ্ঠিত বিতর্কে ট্রাম্প বলেননি যে এই যুদ্ধ কিয়েভকে বিজয় দেখতে চান কিনা। বাইডেন জেলেনস্কি বৈঠকের ঘোষণার আগে যুক্তরাষ্ট্র আরব আমিরাতে মধ্যস্থতায় মস্কো ও কিয়েভে 103 বন্দীর বিনিময় করেছে এবং একই সাথে রাশিয়ার সৈন্যরা পূর্ব ইউক্রেনে প্রচন্ড আগ্রাসন চালিয়ে আরো জায়গা দখল অব্যাহত রেখেছে। সলিভান কিয়েভে ফোরামে ভিডিও লিঙ্কের মাধ্যমে বলেন অনিচ্ছা নয় কঠিন ও জটিল প্রায়োগিক সমস্যার কারণে ইউক্রেনকে সাহায্য প্রদান বিলম্বিত হচ্ছে। সালিভান বলেন এটি রাজনৈতিক ইচ্ছার ব্যাপার নয়, কিন্তু ইউক্রেন যার বিরুদ্ধে দাঁড়িয়েছে সেই প্রেক্ষাপটে আমাদের আরো কিছু করতে হবে, আরো ভালোভাবে করতে হবে। সূত্র ভয়েস অব আমেরিকা।